আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার চানা মশলা বা ছোলা মশলা। এই চানা মশলা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। আমি তো এটাকে খিচুড়ির সাথে খেয়েছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল। ভীষণ মজার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে 2টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং সামান্য কিছুটা আস্ত জিরা ফোড়নে দিয়ে দেব। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসলে একটা পাকা টমেটো টুকরো করে দিয়ে দেব। টমেটো দেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভাজার পর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। একই সাথে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। তারপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আগে থেকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণ ছোলা দিয়ে দেব। ছোলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর প্যান বা কড়াই ভর্তি করে পানি দিয়ে দেব। এখানে আর কোনো কাজ নেই, শুধু একটু পর পর ভালোভাবে নেড়েচেড়ে দেব। যখন পানি অনেকটাই কমে আসবে তখন এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার চানা মশলা বা ছোলা মশলা। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে এটি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।